তোমরা জানো কি জানি না, কয়েক পিস রুটির মধ্যে এক বাটি চিনি আর গরম দুধ দিলে যে এমন একটা ঘটনা ঘটবে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো চিনি পাউরুটির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, মানে প্যাচুলার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এবারে গ্যাসটাকে আমি অন করে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে পাউরুটি আর দুধটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে অল্প একটু দুধ দিয়ে দিলাম, যেহেতু অনেকটা পরিমাণে দুধ কম হয়েছিল, আর এই দুধটাকে রেখে দিলাম বাটির মধ্যে। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা দিলাম না, বাটির দুধটা পরে কাজে লাগবে। এবারে ব্লেন্ডারের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে ঘুরিয়ে নেবো একদম স্মুথ করে। গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। এবারে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি ড্রাই ফ্রুটসগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি, যেমন পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিতে হবে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি, বেশি কিন্তু আমি পুড়িয়ে ভাজিনি, হালকা একটুখানি ঘিয়ে লাগিয়ে নিয়েছি। একটুখানি ঘিয়ে লাগানোর পর এটাকে তুলে নিচ্ছি। ওই প্যানের মধ্যে ওই যে লিকুইডটা রেখেছিলাম পেস্ট করে, সেটাকে ঢেলে দিলাম। মিক্সির মধ্যে অল্প একটু দুধ দিয়ে আবারও এটাকে ঢেলে দিলাম। অনেকটা কর্নেস মিলের মতন লাগছিল না বন্ধুরা? আর যে হাফ দুধটা রেখেছিলাম সেই দুধটার মধ্যে এখানে 2 চামচ স্ট্রবেরি কাস্টার্ড দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে দুধের সাথে। তারপরে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে আবার একটু গ্যাসটাকে অন করে নিয়ে 2টো এলাচ ফাটিয়ে নিলাম, তোমরা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারো। এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ঘনত্ব মিডিয়ামের ব্যাটার রেডি করে নিতে হবে। ওই যে আগে থাকতে ড্রাই ফ্রুটসটা যে ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এই দেখো, ডেজার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এরকম একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই বোলের মধ্যে ঢালার পর এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি আর ড্রাই ফ্রুটস দিলে দেখতে খুব সুন্দর লাগে। এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন, তাহলে রেস্টুরেন্ট থেকে কেনার কোনো দরকার নেই, ইজিভাবে ঘরেতে বানানো যায়। একবার হলো ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।